ক্রাইম না করলে কোনো সময় আমেরিকার গ্রিন কার্ড ক্যান্সেল হওয়ার সুযোগ নাই। গুড আফটারনুন ফ্রম ইউএসএ। আমি আজকে লাইভে আসছি একটা কথা বলার জন্য, কারণ আপনারা জানেন আমি আমেরিকাতে ল প্র্যাকটিস করি। অনেকেরই প্রশ্ন এখন, যাদের বিবাহ করেছেন আমেরিকান সিটিজেনকে অথবা আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার, যাদের বিবাহ আবদ্ধ হয়েছেন, তাদের কেসের বর্তমান অবস্থা কি হবে। সো যারা আমেরিকায় বসবাস করেন এবং যারা আমেরিকায় বৈধভাবে আমেরিকায় এসেছেন, তারা যদি আমেরিকান সিটিজেনকে বিয়ে করে থাকেন, কেস পেন্ডিং থেকে থাকলে আপনাদের ভয়ের কোনো কারণ নাই। কারণ ট্রাম্প প্রশাসন, যে কোনো প্রশাসন আসুক না কেন, বাইডেন প্রশাসন বলেন, ওবামা প্রশাসন, ক্লিন্টন প্রশাসন, কোনো সময় কিন্তু ওইসব লিজিটিমেট কেসের প্রতি কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখানো হয় না, এখানে দেখানো হবেও না। কিন্তু বিয়েটা হতে হবে গুড ফেইথ ম্যারেজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিয়েটা হতে হবে গুড ফেইথ ম্যারেজ। অর্থ হচ্ছে আপনি বিয়ে যখন করবেন তখন আপনার উদ্দেশ্যটা থাকতে হবে সারা জীবন সংসার করবেন। এখন যদি মনে করেন কারো উদ্দেশ্য যদি থাকে যে বিয়ে করলাম 2 বছর পরে বা ছেড়ে দেবো গ্রিন কার্ড হওয়ার পরে, তখন কিন্তু যদি 10 বছর পরও তারা যদি ভাবে যে এটা বিয়ের ইন্টেনশনটা রং, দ্যাট ইজ রং। তারা এইভাবে দেখে, তারা তখন গ্রিন কার্ড ইস্যু করে না। সো এই ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জনগণকে হেল্প করে থাকি। আমরা প্রথমত জাস্টিফাই করে বিয়েটা রিয়েল কিনা এবং তার আসলে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা এবং তার কন্টিনিউ করবে কিনা, এই বিষয়ে আমরা হেল্প করে থাকি। পরবর্তী প্রশ্ন, যাদের গ্রিন কার্ড হয়ে গেছে, যারা বিয়ের মাধ্যমে, আমরা এখন বিয়ের মাধ্যমে যদি গ্রিন কার্ড করি, বর্তমান অবস্থায় এমনও হয়েছে সচরাচর 9 মাস সময় লাগে, কিন্তু আমরা এমন দেখি যে 3 মাস থেকে 5 মাসের ভিতরে গ্রিন কার্ড চলে আসে উইদাউট ইন্টারভিউ সিটিজেন বিয়ে করলে। যারা গ্রিন কার্ড হয়ে গেছে, যারা 2 বছরের গ্রিন কার্ড পেয়েছে, তাদের জন্য বিষয় হলো তারা যেন জিনিসটা খুব সুন্দরভাবে ফলো করে, তারা যেন কোনো ক্রাইমে জড়িত না হয়। কোনো ক্রাইমে যদি কেউ জড়িত হয় তখন কিন্তু গ্রিন কার্ড ক্যান্সেল হয়ে যেতে পারে। আবারও বলি, কেউ যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে বা দোষী সাব্যস্ত হয়, হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে যদি কোনো ধরনের অ্যাসল্ট অথবা কোনো ধরনের কেসে তারা সম্পৃক্ত থাকে, ডোমেস্টিক ভায়োলেন্সে, গ্রিন কার্ড কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। আর যদি তাদের 2 বছরের গ্রিন কার্ড পেয়ে থাকলে এটাকে কিন্তু তারা পার্মানেন্ট করার জন্য ওয়েভার ফাইল করতে হয়। এটা হচ্ছে I-751 কন্ডিশন রিমুভ করতে হয়। কন্ডিশন রিমুভ করতে গেলে ওই 2 বছরের টোটাল ডকুমেন্টটা দেখবে। কিন্তু আপনারা অনেকেই মনে করেন এই জিনিসটা খুব ইজি, কিন্তু আমি মনে করি এই জিনিসটা ইজি হলো একটু সতর্কতার সাথে করতে হয়, কারণ তাদের অনেক ডকুমেন্টের প্রয়োজন আছে এবং আপনার অনেক প্রিপারেশনের প্রয়োজন আছে। তো আপনি যদি অ্যাটর্নি থাকে, অবশ্যই অ্যাটর্নির সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন। এই ক্ষেত্রে আপনি কোনো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আমি সবাইকে অনুরোধ করে আবারও বলি, আমি কিন্তু এই জিনিস সবসময় বলে থাকি, গ্রিন কার্ড ক্যান্সেল হয় একমাত্র ক্রাইমের কারণে। ক্রাইম না করলে কোনো সময় আমেরিকার গ্রিন কার্ড ক্যান্সেল হওয়ার সুযোগ নাই, কোনো অপরাধ জড়িত না হলে। আর অপরাধের মধ্যে সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে মিসডিমিনার বলে আমেরিকাতে। আমেরিকা ক্লাসিফিকেশন অফ ক্রাইম 2 প্রকার, ফেলনি এবং মিসডিমিনার। মিসডিমিনার হচ্ছে ছোট ধরনের ক্রাইম, যে ধরনের কেসে হয়তো সর্বোচ্চ জেল হবে 90 ডেজ অথবা প্রবেশন। কিন্তু যদি মিসডিমিনার কেউ গিলটি প্লি করে, তখন কিন্তু তার গ্রিন কার্ডটা বাতিল হয়ে যেতে পারে, যদি ডোমেস্টিক ভায়োলেন্সে মিসডিমিনার ক্লেম করে, গিলটি প্লি করে। সবাইকে ধন্যবাদ।